হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি টুকরো টুকরো করে ডিসকাস করব প্রত্যেকটা রাশি লগ্নের জন্য যে বৃহস্পতির গোচর যে বৃষভ রাশিতে হয়েছে তার কীরকম ফল আপনারা আশা করতে পারেন। ঠিক আছে, দেখুন তার আগে আমি একটা জিনিস আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই। গোচর মানে ট্রানজিট, এটা কখনো আলটিমেট রেজাল্টকে কখনোই নির্দেশ করে না। মানে ধরুন আপনার জন্মছকে যদি পার্টিকুলার জিনিস বা যোগ বা দশা যদি না চলে কোনো কিছু প্রাপ্তির, তাহলে গোচর এরকম হয়েই যাবে, আপনি কোনো কিচ্ছু রেজাল্ট পাবেন না। ফর এক্সাম্পল, গোচর মানে ট্রানজিট হচ্ছে আমাদের ঘড়ির সেকেন্ডের কাটার মতন। সেকেন্ডের কাটা দেখবেন সবসময় ঘুরতেই থাকে, কিন্তু যতক্ষণ অবধি ছোটো কাটা আর বড় কাটা ওই পার্টিকুলার ওই সেই সংখ্যায় গিয়ে মিলিত হচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু সেকেন্ডের কাটা যতই ঘুরুক সেই 12টা বা 9টা বা 10টা সেই ঢং ঢং করে কিন্তু সেই ঘন্টা বাজবে না, তাই না? সেকেন্ডের কাটার মতনই সারাক্ষণ ঘুরে চলছে সমস্ত গ্রহ আমাদের, কিন্তু তার জন্য আপনার জন্মছকে সেই পার্টিকুলার ইয়োগাটা থাকতে লাগবে কোনো কিছু আপনার জীবনে প্রাপ্তির জন্য, সে ভালো হোক বা খারাপ হোক। কারোর যদি বিয়ের যোগ যদি না থাকে জন্মছকে বা সেই দশা যদি না চলে, এরকম অনেক গোচর হয়ে যাবে প্রতিনিয়ত, দেখবেন আনম্যারিড হয়ে থেকে গেছে। এটা আমি একটা ইন জেনারেল বললাম। তো আপনারা মোটামুটি সবাই জানেন 1st May 2024 বৃহস্পতি ট্রানজিট করেছে বৃষভ রাশিতে। ঠিক আছে, আমি অলরেডি এর উপর একটা বড় ভিডিও আমি বানিয়েছি, কিন্তু সেই বড় ভিডিওতে আমি ডিটেলসে ডিসকাস করতে পারিনি। তার কারণ হচ্ছে সম্ভব নয়, 1.5-2 ঘন্টা লেগে যেত তাহলে। তো আমি আজকের ভিডিওতে আমি প্রত্যেকটা রাশি লগ্নের জন্য আমি 12টা ভিডিও বানাবো 12টা রাশি লগ্নের জন্য। তো সেই রেসপেক্টে আজকে হলো হচ্ছে এরিস, মেষ, যাদের মেষ রাশি বা মেষ লগ্ন। এখানে একটা রাশি আর লগ্নের মধ্যে আমি একটা ডিফারেন্সিয়েট করতে চাই। রাশি মানে হচ্ছে যেই ঘরে চন্দ্রমা বসে থাকে, মুন, আর লগ্ন মানে হচ্ছে জানেন সেটা আপনার জন্ম সময় ক্যালকুলেট করে একটা পার্টিকুলার যে সানরাইজের থেকে নিয়ে যে ক্যালকুলেশন করার পর যে একটা বিন্দু আসে সেটাকে বলা হয় লগ্ন। রাশি হচ্ছে একটা মানুষের 2.5 দিন থাকতে পারে, মানে চন্দ্রমা একটা রাশিতে গোচর করে 2.5 দিন, তো তার মানে ওই 2.5 দিনে যাদের যাদের জন্মেছে তাদের লাইফস্টাইল নিশ্চয়ই সেম হবে না। তো এই জন্য আমি রাশির থেকে বেশি প্রাধান্য দিই লগ্নকে। আপনারা এই ট্রানজিটটাকে লগ্নের হিসাবে ধরে চলুন। হ্যাঁ, রাশি আর লগ্নের মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে, রাশির থেকে আপনি যখন কোনো গ্রহের গোচর দেখবেন তখন সেই গ্রহ আপনার জন্মছকে কোন হাউসকে রুল করছে সেই হাউসের লর্ডশিপকে নেবেন না। আমি আবার বলছি, রাশি দিয়ে যখন আপনি গোচর বা ট্রানজিট দেখবেন, আপনার জন্মছকে সেই গ্রহটি কোন হাউসকে রুল করছে, কোন ঘরের অধিপতি, সেটাকে আপনি নেবেন না। ফর এক্সাম্পল, যাদের মেষ রাশি তাদের জন্য 2য় স্থানে বৃহস্পতির গোচর হচ্ছে, কিন্তু আমি কখনোই বলবো না মেষ রাশির জন্য নবমপতি আর দ্বাদশপতি 2য় স্থানে গোচর করছে। ডিড ইউ গেট মাই পয়েন্ট? ইয়েস। কিন্তু যখন আমি এখন লগ্ন বলবো, যে মেষ লগ্ন, মেষ লগ্নের জন্য নবমপতি এবং দ্বাদশপতি বৃহস্পতি 2য় স্থানে গোচর করছে। যখন আমি লগ্ন বলছি তখন আমি হাউস লর্ডকে এখানে কাউন্ট করছি। ঠিক আছে, তো ধরুন লগ্নের হিসাবে শুরু হলো। তো নবমপতি এবং 12th লর্ড মানে 9th লর্ড অ্যান্ড 12th লর্ড বৃহস্পতি 2nd হাউসে গেছে। যখনই কোনো ত্রিকোণ লর্ড মানে পঞ্চম, নবম আর প্রথম ঘরের অধিপতি কোনো ঘর দিয়ে যখন যায়, সেই ঘরটাকে বৃদ্ধি করে। অ্যাকর্ডিং টু বৃহৎ পরাশরা হোরা শাস্ত্রা, পরাশরা ঋষি বলে গেছে ত্রিকোণ লর্ড, ট্রাইন্স লর্ড যদি কোনো ঘরের সাথে যদি অ্যাসোসিয়েট করে তাহলে সেই ঘরে বৃদ্ধি হয়। তো নবমপতি যখনই আপনার 2য় স্থানে যাচ্ছে মেষ লগ্নের জন্য, আপনার অর্থের বৃদ্ধি হবে, আপনার ফিনান্সিয়াল গেন হবে, 101% হবে। এটা যদি আপনার নবাংশ লগ্নও যদি মেষ হয়, সেই ক্ষেত্রেও আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। নবাংশার কথাও বলছি, এটা অনেক ডেপথে চলে গেছি, কিন্তু আমি আমার বার্থ চার্টের হিসাবে বলছি। আপনার যদি মেষ লগ্ন হয়, সবার প্রথম ফিনান্সিয়াল গেইন, কিন্তু যেহেতু বৃহস্পতি 12th লর্ড দ্বাদশপতি, তো সেই ক্ষেত্রে এক্সপেন্ডিচার হতে পারে। এবার যেহেতু বৃহস্পতি ঘরে রাহু গোচর করছে অলরেডি পাইসিস সাইনে, তো সেই ক্ষেত্রে আমি বলবো এক্সপেন্ডিচারটা কিন্তু নেগেটিভ ওয়েতে হতে পারে। ঠিক আছে, ধরুন কোনো একটা সাডেন কোনো কারোর লাইফে কোনো অ্যাক্সিডেন্টাল ব্যাপার এলো, ফ্যামিলিতে কারোর কোনো মিসহ্যাপস হলো, বা ফ্যামিলিতে কারোর কোনো খারাপ কোনো দুর্ঘটনা হলো, আপনি না চাইতেও আপনার সেভিংস থেকে, অবশ্যই যদি ফ্যামিলি কারোর কিছু হয় আপনাকে করতেই হবে, আপনাকে হেল্প করতে হলো,
যেহেতু বৃহস্পতি তো সেই ক্ষেত্রে হেল্পের একটা ম্যাটার চলে আসে, কিন্তু যেহেতু রাহুর ডিসপজিটে তো সেই ক্ষেত্রে এটা ভালো দিকে হেল্প হবে না, মানে কোনো খারাপ ঘটনার এগেনস্টই হতে পারে, বা হতে পারে হয়তো বিরাট বড় কোনো ফিনান্সিয়াল স্ক্যাম হয়ে গেল। তো যাদের মেষ লগ্ন তাদের এইটুকু তোমরা ধ্যান রেখো, এই জায়গাগুলো থেকে যেখানে কোনো অনলাইন বা কোনো ফ্রড, মানে কেউ যদি তোমাকে এসে বললো যে এত টাকা দাও, এত টাকা লগ্নি করো, তোমাকে এত প্রফিট দেবো, বি কেয়ারফুল ফ্রম দেয়ার, একদম করবে না, ঠিক আছে? আর করতে গেলে ভালো মতন বার্থ চার্টকে অ্যানালিসিস করে দেন করবে। তো ফাইন্যান্সিয়াল গেন তো হবে, এক্সপেন্সেসও হবে। ফিনান্সিয়াল গেন অ্যান্ড এক্সপেন্সেস প্রপোর্শনাল, একে অপরের সাথে রিলেটেড। ফাইন্যান্সিয়াল উন্নতি হলে এক্সপেন্সেস হয়, এটার নিয়ম। সেকেন্ড, ফ্যামিলিতে কারোর কোনো বংশবৃদ্ধি হতে পারে, ধরুন সন্তানের জন্য হোক, বা কারোর ধরো পরিবারে, ধরুন জয়েন্ট ফ্যামিলিতে নতুন কেউ এন্টার করতে পারে, সেটা ফ্যামিলিতে কারোর বিবাহর মাধ্যমে কেউ আসতে পারে, বা সন্তান জন্মের মাধ্যমে দিয়ে আসতে পারে। মোস্ট প্রবলি এটা সন্তান জন্মর দ্বারাই আসার চান্সেসটা দেখায়, বিকজ জুপিটার ইজ আ 9th লর্ড, ঠিক আছে? ফ্যামিলিতে নতুন কোনো কিছু ব্যক্তির আগমন আসতে পারে। ফ্যামিলিতে কেউ ফরেন ট্রাভেল করতে পারে, বিদেশ যাত্রা করতে পারে। ফরেন ট্রাভেল ইন দ্য সেন্স, আমি এরা ফরেন ট্রাভেলের উপর একটা অলরেডি ভিডিও বানিয়েছি। ফরেন ট্রাভেল মানে এই নয় যে আপনার দেশ থেকে আরেক দেশে চলে গেলাম। ফরেন ট্রাভেল মানে এইটাও যে আপনি এমন একটা জায়গায় চলে গেলেন যেখানে ভাষা, অর্থ, সাংস্কৃতিক, খাদ্য সমস্ত কিছু ডিফারেন্ট, মানে আপনার কাছে মনে হবে আপনি নতুন জায়গায় এসেছেন, ঠিক আছে? সেটা বাংলাদেশের থেকেও আপনি যদি কন্যাকুমারীতে যদি যান, বা কাশ্মীর থেকে কন্যাকুমারীতে আসেন, একই দেশের মধ্যে কাশ্মীর থেকে কন্যাকুমারী, কিন্তু সেটা ফরেন ট্রাভেলের মধ্যে কাউন্ট করা হবে। তো ফরেন ট্রাভেলে একটা চান্সেস থাকতে পারে, ঠিক আছে? সাডেন কোনো উইনিং হতে পারে, সেটা লটারি উইনিং বলুন, বা কোনো গ্যামলিং বলুন, বা কোনো ধরুন স্টকে কেউ ইনভেস্ট করেছে, ভুলে গেছে, হঠাৎ করে তার মনে পড়লো, স্টকটা খুলে দেখি এবং সে দেখলো অনেক প্রফিটে আছে, বুঝতে পেরেছেন? এইগুলো কিছু পজিটিভ সাইড। নেগেটিভ সাইডের থেকে আমি অলরেডি বলে দিয়েছি, ফ্যামিলিতে কোনো খারাপ কিছুর জন্য আপনার এক্সপেন্সেস হতে পারে, বা কোনো ফ্রড চক্করে পড়ে যেতে পারেন, ঠিক আছে? বৃহস্পতি প্রথম যে পাধার উপর দিয়ে যাবে সেটা হচ্ছে কৃতিকা নক্ষত্রের সেকেন্ড পাধা, যেটা ক্যাপ্রিকন সাইনে, ক্যাপ্রিকন নবাংশতে ফল করবে, জুপিটার ডেবিলিটেটেড। তো বৃহস্পতি যে ট্রানজিট যে হয়েছে 1st of May, প্রথম 1.5 মাস 2 মাস একটু নেগেটিভ, যেহেতু জুপিটার মানে বৃহস্পতি ডেবিলিটেটেড নবাংশার মধ্যে দিয়ে যাবে, ডেবিলিটেটেড নবাংশা, ওকে? আরেকটা জিনিস বলছি, বৃহস্পতি যখনই বৃষভ রাশিতে আসে, বা কারোর যদি জন্মছকেও থাকে, ওই হাউসের রেজাল্ট পাওয়ার পর কিন্তু ধনু রাশি যেটা আছে সেই জায়গাটা কিন্তু প্রবলেম আসবে। তো তার মানে কি, বি কেয়ারফুল রিলেটেড টু ইয়োর ফাদার অ্যান্ড ফাদারলি ফিগার। বাড়িতে যদি বাবা, যদি কেউ অসুস্থ থাকে, বাবার যদি কোনো মানে কোনো রিলেটেড যদি কোনো সমস্যা চলে, বাবার উপর ধ্যান রাখুন। বাবার সাডেন কোনো হেলথ প্রবলেম, বাবার হেলথ ইস্যু আসতে পারে, বা তোমার যদি লাইফে যদি কোনো গুরু থাকে, টিচার থাকে, তার দিকে কোনো প্রবলেম আসে। তো এই কটা আমি জেনারেলি ট্রানজিটে ভিডিও করতে খুব একটা পছন্দ করি না, অনেস্টলি স্পিকিং, বিকজ দিজ আর টোটালি ননসেন্সিক্যাল থিংস। Without looking at any chart, just predicting looking at the transit, it's really a nonsensical things. I especially don't like, but করতে হয়, বিকজ আপনারা সেটাই দেখতে পছন্দ করেন, তাই না? সো এই হলো আমার মেষ রাশি, বা সরি মেষ লগ্নের উপর কিছু অ্যানালিসিস। আপনারা দেখুন, আরও ডেপথে যাওয়া যেতে পারে, সেই ডেপথে গেলে আপনাদের মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। তো আমি ইমিডিয়েটলি সেটা আমি করবো না, বাট লেটার অন ডেফিনেটলি করবো, ঠিক আছে? নেক্সট ভিডিও আসবে বৃষভ লগ্নের উপর কী প্রভাব আসতে পারে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।